বেচুর ডিভোর্স মানে বেচু আর টিনার ডিভোর্স যে একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছে, দোরগোড়ায়, সেটা নিশ্চয়ই তোমাদের আর জানতে বাকি নেই। ডেট তো আর ফিক্স বলতে পারবো না, মানে বলা যাবে না এখানে। তো সেই জন্য এইটুকু বলতে পারি, হাতে 3-4 দিনের মধ্যেই আছে, ধরে রাখো। কারণ দেখো, কারণটা তো খুব পরিষ্কার, আমাদের ভিতর থেকে খবর এনে বলার দরকার নেই। বৌদিমণি কালকে আমাদের বেচুকে ক্লিন চিট দিয়ে চলে গেল, ক্লিন চিট দিয়ে চলে গেল। বৌদিমণির বক্তব্য হচ্ছে যে একটা মেয়ের উন্নতির শিখরে পৌঁছানোর জন্য কি শুধু একটা পুরুষেরই হাত লাগে গো? না গো না, আমারও একটা সৌকল দিদি আছে, বেচুরা যেমন সৌকল দিদি, সেরকম তারও নাকি সৌকল দিদি আছে। এই তো যে ব্যাপারটা, এই যে ক্লিন চিট দিতে আসা ডিভোর্সের মুখে, তার মানে তোমরা বুঝতে পারছো না যে হঠাৎ করে সেই ওভার কনফিডেন্ট উমেন, মানে হঠাৎ করে তার ওভার কনফিডেন্ট হয়ে বলা কথা, তার ওভার কনফিডেন্স গেল কোথায়? হঠাৎ সেই এরকম হতো, হঠাৎ করে মিয়াও এরকম হয়ে গেল কেন, তাই না? আশা করি যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরে গেছো যে ডিভোর্স একদম দোরগোড়ায় এসে হাজির হয়ে গেছে। ভাই দেখো, মোদ্দা কথা হচ্ছে কি, এতদিন মুখে বলে 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 মানে এদের মুখে ফেনা ফেটে যেত যে টিনা চরিত্রহীন, টিনা নোংরা, টিনা 100টা পুরুষের সাথে শুয়েছে, টিনার প্রচুর পুরুষের সাথে সম্পর্ক। মাঝখান থেকে ফোগলা এসে মাঠে চাক্কা গোল দিয়ে চলে যাচ্ছে, বুঝতেই পারলে? মানে যেটা এতদিন নিজেরা বলে 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 হয়রান হচ্ছিল, পাবলিককে বোঝাতে পারছিল না। ভাই কিছু হোক আর না হোক, দুটো জিনিস হয়েছে, বেচুর চরিত্র হনন হয়ে গেল আর টিনার চরিত্র হনন হয়ে গেল। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের নিজেদের কাজ কিন্তু হাসিল করে নিল, সেটা টিনারটা ফোকলাকে দিয়ে হোক আর বেচুরটা সে যাকে দিয়ে হোক না কেন, নিজেরা দায়িত্ব নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে টিনা তো এমনিতেই যে সম্পর্কটা একদম শেষ জায়গায় চলে যায়, যে সম্পর্কটার আর কোনো মূল্য থাকে না, একজন অপরজনকে দেখে থুতু ফেলে, সেই সম্পর্ক আর যাই হোক জোড়া লাগাবার নয়, সেটা সবাই জানো। আর রইল পরে টিনার কথা, টিনা বেচু ভয় পেত কেন? দেখো, বেচু কৃপণ সেটা আমরা খুব ভালো করে জানি, বেচুর সো কল দিদিদের কাছ থেকে আমরা শুনেছি বেচু কৃপণ, তাই তো? দেখছো না, এখন সবাই ভিডিও করছে, বলছে কিরে বাচ্চার জন্মদিনে কাতলা মাছের পিসটা কত বড় ছিল, কিরে কাতলা মাছটা হেভি কেটেছিল না, এরম করছে না ভাই? ভিতরে কিছু তো ব্যাপার আছে, থ্রেড দিচ্ছে বেচুকে, তাতেই কথা হালকা করে থ্রেড দিচ্ছে, ভাই ভিতরে তো কিছু কেচ্ছা আছেই। না হলে ভাই বাচ্চার জন্মদিনের কাতলা মাছের পিস নিয়ে যখন এত ভিডিও নামছে, তারপরে বিভিন্ন খাবার দাবার নিয়ে ভিডিও নামছে, বলছে নাকি যে খাটটায় শুয়ে থাকিস বিছানাটাতে সেটা কি তোর পিঠে চোবে না? সবই জানি আমরা, বেচুর খাট কেনার ক্ষমতা নেই, মানে খাটও বেচুর লোকে দিয়েছে। যে আলমারিটায় ব্যবহার করছি সেই আলমারির যে কাঁচটায় মুখ দেখিস তোর মুখে কি কাঁটা চোবে না? মানে লোকে এরকম করে করে ভিডিও করছে সোকল দিদিরা এখন। তার মানে বুঝতে পারছো তো, বেচুর পুরোটাই গন্ধ, ঠিক আছে, পুরোটাই গন্ধ। আর সব থেকে বড় কথা, ধারস বলেছে যে সব সামনে আসবে, শুধু টিনের নয়। আমি কি খালি টিনকেই উলঙ্গ করতে জানি নাকি? না না, আমি বেচুকে আবার উলঙ্গ করবো। ভাই ধারস যখন কথা দিয়েছে ভাই, কিছু তো একটা আমরা ছক্কা তো দেখতে চলেছি, ঠিক আছে? তো সেই হিসেবে খুব ভালো কথা, পরিষ্কার কথা। বেচুর যে পুরোটাই গন্ধ সেটা আমরা খুব ভালো করেই জানি, পরিষ্কার। এবার রইল পড়ে বেচুর একটা টেনশান থাকতো, কী টেনশান থাকতো? যে টিনা যদি বেচুর স্থাবর অস্থাবর কোটিপতির সম্পত্তিতে যদি থাবা বসায়, তাই না? এটা একটা বেচুর বিরাট চিন্তা ছিল। তারপরে হচ্ছে দুঃখ ভিক্ষে করে, বউ শাশুড়ি বিক্রি করে, এখন আবার ঠাকুমা শাশুড়িকেও বেচে, সবাইকে বিক্রি করে টিনার দাদাকেও বেচে। টিনার দাদা টোটো চালায় কষ্ট করে, সেখানে বেচু বলছে কিনা দাদাটা মুরব্বিগিরি করে বেড়ায়, মাস্তানিগিরি করে বেড়ায়। আচ্ছা তোমরা চিন্তা করো, টিনার দাদা টোটো চালায়, 4 হুইলার চালায়, তার বাড়িতে বউ আছে, সে জানে যে আমার বউকে আমি নিজের পয়সায় খাওয়াবো, সেটুকু ক্ষমতা তার দাদার আছে। এবার দেখো, একটা পরিবারে যখন অনেকগুলো মানুষ থাকে তখন এই কথাগুলো বললে হয় না যে শুধুমাত্র আমার টাকাতে সংসার চলছে। টিনার বাবাও এখন খাটছে, সেও কাজ করছে, টিনার দাদাও কাজ করছে, তারপরে তোমার কি বলে টিনার মাও একটা টুকিটাকি কাজের সাথে যুক্ত আছে, টিনাও ব্লগিং করছে, এরকম এইসব করে টিনার মাও এখন ব্লগিং করছে। তাহলে সমস্ত টাকা মিশিয়ে একটা সংসার চলে। একটা সংসারে এই ফুটানিটা করলে হয় না যে আমার টাকায় সংসার চলে, আমার টাকা এই টাকায়, তাই তো? সবার কিন্তু প্রত্যেকেই খাটে কেন? যে যার একটা দায়িত্ব নিয়েছে সংসারে টাকা পারপাসে দেবার জন্য। তো তারপরে টিনার দাদা বিয়েটা করেছে, কারণ সে নিজে টোটো চালায়, সে গর্ব করে বলে যে আমি টোটো চালিয়ে আমার বউকে খাওয়াই। কিন্তু বেচু কি করে? বেচুকে তো সারাদিন কচু পাতা, লেবু পাতা, আম পাতা, জাম পাতা ছিঁড়েই যাচ্ছে, গাছ কেটেই যাচ্ছে, গাছও কাটে না, গাছের পাতা ছিঁড়ে যাচ্ছে, আর শুধু খেয়ে যাচ্ছে। এই শুনলাম বিরাট ব্যবসা বাণিজ্য হবে,
লাস্টে দেখলাম কি যে তোমার কি বলে, ভাই সত্যিই তো তাই, কি দেখে লোনটা দেবে? লোন যে দেবে কি দেখে দেবে? কিছু দেখে দিতে হবে তো, শুধু ওই বাবের স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে লোন দিয়ে দেয়? কর্মঠ একটা কাজ দেখবে, যে তোমার একটা কাজ করো, যে তুমি টাকা পাও সেখান থেকে তুমি টাকা চোকাবে, সেই একটা তো কিছু একটা দেখাতে হবে, ফিক্সড একটা কিছু। বেচু লোনটাও পায়নি, কিন্তু টিনার দাদার বেলায়, টিনার দাদার বিয়ের বেলায় ভাই লোন তুলে দিয়েছিল কত টাকা। আমি ওই জন্য তো বলেছিলাম যে ভাই গ্র্যান্ড, মানে কি তাজে বিয়ে হচ্ছে, তাজ বেঙ্গলে বিয়ে হয়েছিল টিনার দাদার, যে পরিমাণ লোনের কথা বলেছিল, মানে এগুলো হাস্যকর ব্যাপার, সে গল্পের গরু গাছে তোলার মতো, হোয়াট এভার। তো সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে টিনার তো মানে বেচুর এই ভয়গুলো ছিল যে টিনা কী কী দাবি করতে পারে, খোরপোশ দাবি করতে পারে, এই দাবি করতে পারে, ওই দাবি করতে পারে, তাই বেচু না বিভৎস চিন্তায় থাকতো। ভাই দেখো, বেচু ভবিষ্যতের দিকে এখন লক্ষ্য রাখছে। বেচু আরামবাগ চিকেন খেয়েছে, আমরা সবাই জানি চিকেনের স্বাদ পেয়েছে, চিকেন কিন্তু ডোন্ট টেক ইট রং, ঠিক আছে? অন্য কোনোভাবে নিলে চলবে না। তো এবার হচ্ছে ব্যাপার, বেচু নতুন ভবিষ্যৎ সাজাবে বলে বেচু ঘরদোর করে নিয়েছে, নিজের স্বপ্নের রুম এখনও কাউকে দেখায়নি, যে সেই স্বপ্নের রুমটা বেচু কোন স্বপ্নের পরীকে আনবে বলে কোন লেভেলের স্বপ্নের রুম বানাচ্ছে। যাই হোক, সেটাও আমরা দেখবো, নতুন কেউ এলে সেও দেখতে পাবো। বেচু যখন ব্লগার, তখন ব্লগারের রুম তো আমরা দেখবোই, তাই না? নতুন ঢুকছে, নতুন মানে কোথায় কী করছে না করছে সবই দেখতে পাবো। তো এই সমস্ত চিন্তাভাবনা একটা বেচুর ছিল ভালো রকম, যার জন্য বেচু চাইছিল এমন একটা থাবা বসাতে, এমন একটা থাবা বসাতে, যে থাবাটা বসালে বেচু সব নিশ্চিন্ত হয়ে যাবে। তো যাই হোক, থাবাটা সাকসেসফুল হলো। কীরকম থাবা সাকসেসফুল হলো দেখো, কেউ যদি চায় যে কাউকে নোংরা বানাবো, কেউ যদি চায় যে আমি সোশ্যাল মিডিয়ায় এসে ওই মেয়েটার উপর, এখনও কিন্তু আমাদের এই 2025-এও কিন্তু এখনও মেয়েদেরকে কোনো বাইরের পুরুষ এসে যদি নোংরা কথা বলে যে এই করেছে আমার সাথে, ওই করেছে, এই করেছে, 100 জনের মধ্যে 90 জন মানুষ বিশ্বাস করবে মেয়েটা সত্যি ছেলেটার সাথে এরকম করেছে। এটা ঘটনা, এটা কোনো ভুল কথা নয়, এটা সত্যি ঘটনা। এটা আমাদের সমাজের, মানে ঘৃণ্য সমাজে এটা হচ্ছে মেন কথা। 10 জন ভালো মানুষ তারা কিন্তু বলবে যে না, এটা ভুল কথা, আমরা মেয়েটাকে জানি, আমরা সবটুকু জানি, এটা করার মতো নয়। যাই হোক, সেটা দিয়ে তো আর কথা হয় না, যেটা হয় যেটা হয়। তো বেচু সাকসেসফুল, বাকি কথায় বেচু সাকসেসফুল, এবং বেচুর সোকল দিদিরা ডে 1 থেকে তারা তাদের চ্যানেল গ্রো করার জন্য যে চিন্তাভাবনাটা নিয়েছিল, এবং শুধু বেচু দিদিরা না, আরও অনেক স্বার্থবাজ, স্বার্থপর, ধুরন্ধর, তারপর ফেরেববাজ, ধেরেববাজ, যাই বলো না কেন, আজকাল তো যেসব মহিলারা ড্রিঙ্ক করে, নিজেরা বাড়িতে বসে ড্রিঙ্ক করে, যারা ওই স্মোক করে, মানে পাতি একদম, মানে ওই যেসব মহিলারা পাতে দেবার নয়, তারাও আজকাল টিনার বিচার করতে বসে পড়ছে। যাই হোক, হোয়াট এভার, দেখো মুখ লাগাতে হয় কাদের, তোমার লেভেলে থাকবে সেই সব মুখ লাগাতে হয়। যারা লেভেলের নয় তাদের সাথে মুখ লাগিয়ে আমার নিজের স্ট্যান্ডার্ডটা আমি নিশ্চয়ই খারাপ করব না। এরকম আমার এটা প্রত্যেকের ক্ষেত্রেই বলা, যে যখন মনে করব আমি জীবনে যে এ আমার স্ট্যান্ডার্ডের না, ভাই আমার এর মানে কথার সাথে কেন, এর পাশে দাঁড়ালে আমাকে লোকে বলবে যে তুই বোধহয় ওর মতো, মানে আমাকে বোধহয় ওর মতো ভাববে। তো আমার মনে হয় তার পাশে দাঁড়ানোটাই উচিত না, তাই না? এটা নিজেকে ভাবতে হবে। তো যাই হোক, যার যেটা করণীয়, কারণ এটা তো খুব ধ্রুব সত্যি কথা, শুধু টিনার মাকে বললে তো হয় না যে ইউটিউব না চললে খাবে কি। অ্যাকচুয়ালি এই যে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসে আছে, কন্ট্রোভার্সি করছে, তো তারাও তো একই তো ব্যাপার, সেম কথা। আজকে তারা প্রশ্ন তুলছে যে টিনার মা খাবে কি, টিনার পরিবার খাবে কি। ভাই আজকে তোমরা যে কন্ট্রোভার্সি করতে বসেছো, তোমরা খাবে কি সেটা একবার চিন্তা করো। একদিন কন্টেন্ট না পেলে, দুদিন কন্টেন্ট না পেলে তোমরা খাবে কি? একটা ব্লগারের তো চলে যাবে, কারণ সে তো ডেলি ব্লগিং দেখায়, সে তার হয়তো ভিউজটা কম হবে, সেই পরিমাণে হয়তো আর্নিংটা হয়তো হবে না, কিন্তু কন্ট্রোভার্সির কন্টেন্ট না থাকলে তোমরা খাবে কি? এটা হচ্ছে পেটে লাথি পড়ার মতো অবস্থা, তাই না? তাই তোমাদের কন্ট্রোভার্সি চাই, পরিষ্কার কথা। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বলছি, কন্ট্রোভার্সি চাই, কারণ আজকাল কন্ট্রোভার্সি লজিক দিয়ে তো হয় না। লোকের পিন্ডি চটকে, লোকের চরিত্রকে হনন করে, মানে মা বাবা গুরুজন ঠাকুমা দিদিমা কারোর চরিত্র হনন করতে এরা বাকি রাখে না। হ্যাঁ, আমি নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বলছি। কেউ ভদ্রভাবে মানে যাদের দেখা গেছে একটু ভদ্রস্ত দেখে না, ওই জন্যই বলি জামা কাপড় আর একটু সাজগোজ করলে কি আর তারা ভদ্র হয় গো? মানুষ ভদ্র হয়ে যায় না? ভদ্র মানুষের কথা বলা, রুচিবোধ, ব্যবহার, এই সবে হয়। আস্তে আস্তে গুণ তো মানুষ দেখাবেই, যে যেটা সে তো তার যে জায়গা থেকে উঠে এসেছে, তার সেই জায়গাটা সে ঠিক দেখিয়ে দেবে, শুধু সময়ের অপেক্ষা। মুখোশ পরে বেশি দিন থাকা যায় না, একসময় র্যাশ বেরোবে, চুলকোবে, মুখোশটা খুলতেই হবে, বা আপনি আপ খুলে যাবে। তো সেই ক্ষেত্রে একে অপরকে দোষ দিয়ে তো লাভ নেই, তাই না? কোনো লাভ নেই। তো আজকের দিনে দাঁড়িয়ে ডিভোর্সটা হতোই। আর সত্যি কথা, ডিভোর্স কেস তো তখনই হয় যখন একে অপরের থেকে ডিভোর্স চায়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে সব থেকে, যে টিনা আর একটা বিরাট বড় প্লাস পয়েন্ট, টিনা কোনোদিন কাউকে বিক্রি করতে এখানে আসেনি।
না সন্তান বিক্রি করতে এসেছে, লোকের কাছে লাত খেয়েছে, লোকের কাছে মানে কাছের মানুষেরা যারা ওকে বিশ্বাস করতো ভরসা করতো তারাও বেরিয়ে চলে গেছে, ওকে অবিশ্বাস করে ওকে ভুল বুঝে চলে গেছে ওর পাশ থেকে, মানে শুধু এই উত্তর না দেওয়ার জন্য। কিন্তু আমি টিনাকে একটা কথাই বলি, এই যে মাঝে মাঝে আসিস প্রত্যেকটা মানুষের কাছে, যে আজকে যেমন বললি যে হ্যাঁ আমি আজকে তোমাদেরকে বলতাম যে আমি কেন কোর্টে গেছিলাম, যাই হোক কাজটা হয়নি বলে বলছি না, যদি কালকে কাজটা হয় তোমাদেরকে বলবো। এক্স্যাক্টলি এই যে হালকা করে টাচ, যতটুকু বুঝবি যতটুকু মনে করবি ততটুকু অবশ্যই বলা যায়। নাই বা ভেঙে বললি আইনত ব্যাপার, নাই বা অন্য কিছু ব্যাপার ভেঙে বললি, যতটুকু নিজের জন্য বলার ততটুকু বলতে হয়। কারণ যে মানুষগুলো হাঁ করে বসে থাকে টিনার মুখ থেকে একটা কথা শুনবে বলে, যে আমরা টিনার মুখ থেকে শুনবো, আমরা অন্য বাইরের লোকের মুখ থেকে শুনবো না। আমরা টিনার মুখ থেকে এটা শুনতে চাই না যে টিনার চরিত্র কতটা ভালো, টিনা কজনের সাথে কি করেছে না করেছে, এসব কেউ ভালোবাসার মানুষ জানতে চাইবে না। ভালোবাসার মানুষ একটা কথা শুনতে চাইবে, যে শুধু এসে তুমি বলো যে তুমি এরপর কি করতে চাইছো, এই কথাগুলো। ভালোবাসার মানুষ তোকে চায়, টিনাকে চায়, আমরা যারা ভালোবাসি টিনাকে আমরা চাই টিনা এগিয়ে যাক, এগিয়ে যাক, শুধু একটার পর একটা পথ এগিয়ে যাক, এতটা উঁচুতে উঠুক যেন টিনাকে নিয়ে এইভাবে কন্ট্রোভার্সি হতে থাকে। বাট টিনা যেন সেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আর পাত্তা না দেয়, আমার শুধু এটাই বক্তব্য, কাউকে যেন কখনো পাত্তা না দেয়। হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রুজি রোজগার, ভাত রুটি ছোঁড়, দূর থেকে ছুড়ে দে, কিন্তু পাত্তা দিবি না, সেই জায়গাটা সেই লেভেলটা নিজেকে তৈরি কর। আমার কাছে কথা হচ্ছে এটা, এটা প্রত্যেক ব্লগারদের উদ্দেশ্যে। আজকাল ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে হাত মেলাচ্ছে, ভাই কিসের দরকার, কিসের দরকার? আজকে একটা ব্লগার যখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে হাত মেলায়, তার সাথে ফোনে কথা বলে, তার সাথে যোগাযোগ রাখে, এই জায়গাটা লোকে হাসবে, লোকে হাসবে। তুমি নিজে যে যে সিংহের গুহায় বাঘের গুহায় প্রবেশ করছো, যে মুঝে খা মুঝে মার, এরকম একটা ব্যাপার, পরিষ্কার কথা। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনো মা মাসি দিদি পিসি হয় না, কাকি জেঠি কেউ হয় না। সবাই সময় মতো রূপ দেখাবে, তারা গুণ দেখাবে, কারণ তারা মাছ ভাজতে জানে, আর মাছ ভাজতে হলে এপিটও ভাজতে হবে ওপিটও ভাজতে হবে, তবে একটা মাছ ভাজা মানুষ খেতে পারবে। তো তোমরা হচ্ছে তাই ভাই, পরিষ্কার কথা, কন্ট্রোভার্সি করতে গেলে এপিট ওপিট ভেজে খাওয়া লোকেরই সব থেকে বেশি কন্ট্রোভার্সি সেক্টরে দেখতে পাওয়া যায়। কজন আছে লজিক দিয়ে কথা বলে, যাক নিজের কথা বলে কোনো লাভ নেই। তো এই হচ্ছে ব্যাপার। আমার মনে হয় যে আমার যতটুকু যাকে বলার বা আমার যতটুকু এক্সপ্লেন করার আমি ততটুকু এক্সপ্লেন করব, যেটা সঠিক, যেটা ভালো, যেটা আমি অন্তত বুঝি সেইটুকানি। তো আজকের দিনে দাঁড়িয়ে টিনার কোনো অবস্থাতেই, যে টিনার যে কঠিন অবস্থা গেছে, টাকা পয়সা শূন্য সব কিছু অবস্থাতে, তখনও দরকার পড়েনি বেচুর টাকার, তখনও দরকার পড়েনি। পারলে টিনা রীতিমতো বেচুকে র্যান্ডাম বেচে, এবং টিনাকে সাপোর্ট করার মতো কম মানুষ ছিল না, কম বাইরের লোক ছিল না। টিনাকে যারা যারা ভালোবাসে বেশিরভাগ লোকই অ্যাব্রডে থাকে, বেশিরভাগ লোকই মানে এনআরআই, আমি যেটা বোঝাতে চাইছি, বেশিরভাগ লোকই তোমার কি বলে যথেষ্ট শিক্ষিত, ভালো ভালো বাড়ির মানুষ। টিনা যদি একটুখানি চাইতো, টিনা যদি একটু হালকা হিন্টস দিত, প্রত্যেকটা মানুষ ওকে ভরিয়ে দিত, কিন্তু টিনা সেইগুলো করেনি। আর আমাদের তরফ থেকে যারা টিনাকে ভালোবাসি, আমরা কখনো সাহস করে এটাও কখনো বলিনি যে টিনাকে ছোট করা হবে, কারণ একটা মেয়ে সে কারোর কাছে হাত পাতেনি, সে নিজের উদ্যমে সে ব্লগিং করছে, সে বলছে তোমরা আমাকে ভিউজ দাও, আমার ব্লগ দেখো, যেটা নর্মালি ইউটিউবে হয়। কিন্তু বেচু কি করেছে, তোমরা আমাকে ভিক্ষে দাও, নট ভিউজ দাও, তোমরা আমাকে ভিক্ষে দাও। আমি অসহায়, আমার বউ চলে গেছে, আমি অসহায়, আমার বউ চলে গেছে, আমার বউ নোংরা ফেরেববাজ ধেরেববাজ, আমার বউ ফেলাতুতু এইসব করে ইনকাম করে গেছে, বাচ্চাটাকে সামনে রেখে ইনকাম করে গেছে। আজকে বেচুর দিদিরা বলছে, সোকল দিদিরা, আজকে মুখ খুলছে, যে সময় বাইরেকারের লোকেদের কাছ থেকে হাত পাততে পাততে বেচু একবারও না বলতো না। আমরা বলতাম না যে কেমন বাপরে ভাই, সন্তানকে কেমন শিক্ষা দেবে, যে কোনো সময়তে না বলছে না, কোনো সময় না বলছে না যে তোমরা থামো, তোমরা টাকা দিও না, আমার টাকার দরকার নেই, আমার তো টাকা পয়সা আছে, আমার ঘর বাড়ি গাড়ি সবই আছে, আমি ভিখিরি নই। কিন্তু না, বেচু ভিক্ষে চেয়ে গেছে রীতিমতো। আজকে তো বেচুকে শুনতে হবেই, সোকল দিদিরা আজকে তো শুনতে হবেই, কারণ পরিষ্কার কথা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মাছ ভাজা করে দুপিট এদিক ওদিক উল্টে পাল্টে। প্রথমেই বলেছিলাম কেউ কারোর হয় না। এই যে তোমার কি বলে, এই যে কিমা বলছে যে তোমাকে ভালোবাসি, তোমাকে এই করি, তোমাকে ওই করে গেছি, এগুলো ফালতু কথা। কিমা যদি কোনোদিন ভালোবেসে বেচুকে যেত, যদি কোনোদিন ভালোবেসে কিমা যেত, তাহলে কিমা প্রত্যেকটা ভিডিও মনিটাইজেশন অন করে কোনোদিন অমনভাবে সব কিছু লোকের কাছে দেখাতে পারতো না। ও গেছিল নিজের চ্যানেল গ্রো করতে, এটা ধ্রুব সত্যি কথা। কালকে কিমা বলছিল না যে ওর বাড়ির আশেপাশে প্রচুর লোক আছে, কিন্তু না, তারা নোংরামি করেনি, তারা দাওয়াত দেয়নি, তারা ডাকেনি, তারা সেই ঘটনা ঘটায়নি, এবং তারা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অ্যালাউ করেনি। আজকে যদি অ্যালাউ করতো, কিমার মতো বহু হ্যাঁ করে জিভ বার করে ব্যাগ গাদা নিয়ে এ বাড়ি ও বাড়ি ছুটতো,
এই কন্ট্রোভার্সি সেক্টরে দেখলাম তো কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঘরের মধ্যে থেকে 4 দেয়ালের মধ্যে থেকে ভিডিও করে, এর বাড়ি খেয়ে বেড়ায়, ওর বাড়ি খেয়ে বেড়ায়, ওর বাড়ি এক কাঁধে করে ঘুরে বেড়ায়, ব্লগারদের পায়ে ধরে ধরে বেড়ায়। আমি খালি একটা কথা বলি ভাই, নিজস্ব লজ্জা লাগে না? মানে নিজের একটা লজ্জা লাগে না যে আমি এরকমভাবে ব্লগারদের বাড়ি যাচ্ছি, ঘুরছি? এগুলো তো পাবলিক তো হাসছে, পাবলিক তো বলছে, যে পাবলিক মনে মনে হাসবে, বুঝবে যে বাবা যাচ্ছে লোকের ভালো করতে, বাবা আজকালকার দিনে এমনি এমনি কেউ লোকের ভালো চায়, তাই না? নিজের মা বাপের পেটের সন্তানরা বাপ মাকে খেতে দেয় না ভালো চেয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বাইরের লোকের ভালো চাইতে গেছে। পাবলিক সব বোঝে, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, ঠিক আছে? পরিষ্কার কথা। আজকে কিমা এই কথাগুলো বলতে বসেছে। কিমা পারছে কিমা কি করছে এই মুহূর্তে? কিমা পারছে মুখ বন্ধ করে থাকতে? না, কিমা মুখ বন্ধ করে কোনোদিনই থাকেনি। কিমা এর আগেও বেচুকে উলঙ্গ রাজা বানিয়েছে, বেচুকে এখনও হাফ উলঙ্গ রাজা বানাচ্ছে, এবং বাকি দিদিরাও বেচুকে এখনও থ্রেড দিয়ে উলঙ্গ রাজা বানাচ্ছে। শুধু খুললা এখনও ক্লিয়ার করে বলতে পারছে না, ভালো করে আকার ইঙ্গিতে বলছে, ক্লিয়ার করে বলতে পারছে না, সেটা পারছে না। কার ভয়ে সেটা আর আমাকে বলতে হবে? কার ভয়ে? বলছে না ওপর চাপ আছে, ঊর্ধ্ব চাপ আছে। ঊর্ধ্ব চাপটা কিসের চাপ সেটা বুঝতেই পারছো, আমাদের আইনের কেস 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 কেস, বুঝতে পারছো? সেই জন্য বলতে পারছে না, আদারওয়াইজ সব বোঝা যাচ্ছে। আজকে কিমার অবস্থাটা কি বলো তো? ওই যে আমি কালকে শর্ট ভিডিওতে বললাম, লাভের গুড় খেয়ে যাচ্ছে অন্য পিঁপড়েতে। অ্যাকচুয়ালি লাভের গুড়টা দেখতে চেয়েছিল কিমা পিঁপড়ে, কিন্তু খেয়ে যাচ্ছে অন্য পিঁপড়ে। আজকে কেউ না কেউ বেচুচ্ছুকে ভগবান হয়ে আছে, কিন্তু কিমাকে হঠাৎ করে বেচুচ্ছুকে খারাপটা কে করছে? কার লাভ? কে এই সুযোগটা নিতে চাইছে? এটা কিমাও খুব ভালো করে বোঝে, কিন্তু কিমাও ভীষণ চাপে আছে। কারণ ভাই আইনের ভয়। কে চায় ভাই কেস খেতে? এমনি তো যারা যারা বুক ফুলিয়ে ভিডিও করে না, কিমার মতো আরও অনেকেই আছে, সবাই কেস খেয়েই বেড়ায়। হ্যাঁ, গলা পর্যন্ত কেস। ভাই খাবে কি? ভাতটাও তো নামতে হবে, তবু কন্ট্রোভার্সি করে যেতে হয়, তেরে ফুড়ে লোকের কাছে দেখিয়ে। কি করবে? দুবেলা অন্নও জুটবে না, কিচ্ছু হবে না। এটাই ভাত ভিক্ষে, এটাই ভিক্ষে ঘর। এখান থেকেই আর্নিং হলে সব কিছু হবে, আদারওয়াইজ ভাঁড়ে মা ভবানী, কিচ্ছু না। ঠং ঠঙা ঠং ঠং, পরিষ্কার কথা। এ একবারে মানে অকাট্য কথা, গায়ে লাগুক, চিমটি কাটুক, গা ছিঁড়ে যাক, কিচ্ছু করার নেই। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। এখান থেকে এটা হচ্ছে অন্য স্থান, এটা হচ্ছে ভাত ভিক্ষের জায়গা। দুটো ভাতও মুখে উঠবে না, ঠিক আছে? অতএব তেরে ফুড়ে ভিডিও করতেই হবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তো ঘটনা হচ্ছে এটাই যে ডিভোর্স তো পরিষ্কার হবেই, ডিভোর্স তো হবেই। আর ডিভোর্সটা হলে টিনার তো এখন এটাই অবস্থা, সে আগে যেমন বলতো যে আমার মুক্তি চাই, ও সত্যিই তাই। আমার মনে হয় এর থেকে মুক্তি পেলে মেয়েটা বাঁচে, সত্যি মেয়েটা বাঁচে। গুদের ওপর বিষ ফোড়া, মানে আমি তো বলছি ভগবান কিছু করুক আর নাই করুক, কার দ্বারা হয়েছে কী দ্বারা হয়েছে আমার দেখার দরকার নেই। টিনার জীবন থেকে ফোকলা নামের এই আস্তিনের সাপটা যে বেরিয়েছে না, বিশ্বাস করো মানে আমার আর কিছু মানে আমার মুখের কোনো ভাষা আসে না, আমার মুখে কোনো ভাষা আসে না আর, যে টিনা কত বড় বিপদ থেকে বেঁচেছে, কত বড় বিপদ থেকে টিনা রক্ষা পেয়েছে। টিনার যে কী সর্বনাশ হতো। আজকে যারা মুখোশধারী, আজকে যারা টিনার চরিত্রের বিচার করতে বসেছে, দুদিন আগে টিনার পাশে থাকার অভিনয় করছিল, এখন যারা চরিত্রের বিচার করতে বসেছে, তারা দায়িত্ব নিয়ে ফোকলার সাথে টিনাকে জুড়িয়ে রাখতে পর্যন্ত সাহায্য করছিল, মানে একটা আঁটো আঁটো মাখো মাখো ভাব রাখতে সাহায্য করছিল। খুব স্বাভাবিক ব্যাপার, পরিষ্কার কথা। কারণ যখন আমরা তো দেখেছি লাইভ চলতো রাতের দিকে টিনাকে ফোকলাকে, তখন একসাথে আসাতে খুব এন্টারটেন করতো, জামাই আদর করতো। তারপরে এমনও দেখা গেছে, আচ্ছা ফোকলার সাথে টিনাকে সাপোর্ট করতে কখনো দেখেছো আমাকে? ওই বদটাকে আমি কোনোদিন সহ্য করতে পারতাম না, কোনোদিন সহ্য করতে পারতাম না এই বদের ধাড়িটাকে। আমার ঘেন্না লাগতো, আমার শুধু মনে হতো বিশ্বাস করো, টকের জ্বালায় পালিয়ে এসে টিনা আবার তেঁতুলতলায় বাস হয়েছে। এ বন্ধুর মুখোশ বলো, যাই বলো না কেন, এ একটা মানে মুখোশধারী, একটা মানে থার্ড গ্রেডেড লেভেলে একটা মেয়ের জীবনকে শেষ করে দিতে আবার সেকেন্ড টাইম একটা খারাপ, মানে সে পচা শামুকে পা কাটার মতো অবস্থা। আর কত উদাহরণ দেবো বলো? কিন্তু প্রত্যেকটা মানুষ এটা জানা সত্ত্বেও তখন কিন্তু কোনোদিন বলেনি যে এই ফোকলা টিনার যোগ্য নয়, এই ফোকলা নোংরা, ফোকলা খারাপ, কেউ বলেনি। তখন কিন্তু ফোকলার সাথে টিনাকে সবাই সাপোর্ট করেছিল। আজকে সেই টিনাকেই মাছ ভেজে উল্টো পাল্টা করে ভেজে খাচ্ছে। তখন একবারে মুখ থেকে ওঠেনি যে টিনা তুই এই ফোকলার মতো নোংরা ছেলের সাথে আসিস। তখন ফোকলার জয়কার হয়েছে, ফোকলার সাথে ফোনে কথা বলা, ফোকলার সাথে দহরম মহরম, ফোকলার থেকে খোঁজ নেওয়া, ফোকলা তখন বিরাট ব্যাপার। তখন কিন্তু কোনো কিছু হয়নি। যাই হোক, এদের বলে লাভ নেই, এরা তো এদের মুখোশ খুলবে, এরা এদের গুণ তো দেখাবেই। যাক, সব থেকে বড় কথা ভগবান আছে, ভগবান মাথার ওপর আছে। আর এই মেয়েটাকে ভগবান সত্যি রক্ষা করছে, বারবার ভগবান প্রমাণ দিচ্ছে যে মানে কি বলবো, ভাবলেও গায়ে কাঁটা দেয়।
এরকম ভয়ঙ্কর ঘটনা, মানে ভয়ঙ্করতম, মানে এটা যে কোনো মানুষের সাথে এরকম ঘটতে পারে। মানে মুখোশধারী যেসব ছেলেরা বসে আছে, মানে আমাদের সমাজে কত বড় যে ক্ষতিকর জায়গা, জাস্ট একবার ভাবো তোমরা। যাক, এবার আমরা সত্যি পাবলিকরা চাই এই ডিভোর্সটা হয়ে গেলে সত্যি আমরাও বাঁচি, মেয়েটা রক্ষা পায়, মেয়েটা মুক্ত হয়, বলে না সেই একটা এঁটে থাকার মতো, চিটে থাকার মতো, এই চিটটা না কেটে দিলে যতক্ষণ না কাটছে ততক্ষণ এই মেয়েটা শান্তি পাবে না, শান্তি হবে না। ওই যে কিছুই নেই তবু বংশ পরম্পরায় বংশমর্যাদা সব কিছু, নাম তোমার কি বলে, নাম বলো, গোত্র বলো, তারপরে তোমার সারনেম বলো, সব চিটে আছে, জুড়ে আছে। এটা কাটিং হলে সত্যি মেয়েটা বাঁচবে, হাঁপ ছেড়ে বাঁচবে মেয়েটা এবার একটা জায়গায় এগোতে পারবে নিজের জীবনে, সামনে ফোকাস, মানে একটা যে গোল, যে জিনিসটাকে অ্যাচিভ করতে হবে সেটা লিস্টও পাবে। তার উপর এই ফোকলা চ্যাপ্টার ক্লোজ হয়েছে, মানে ভগবান ওকে রক্ষা করেছে। আজকে ওর মেন কাজ হবে সামনের দিকে এগিয়ে যাওয়া। আবারও বলছি, বাবা মা দাদা বৌদি এরাই নিজের, আদারওয়াইজ কেউ নিজের নয়। লোকে পাশে যাবে, অফার করবে, দেখাবে, কিন্তু সেটা কেবলমাত্র নিজেকে বড় করার জন্য, সেফ সাইড খেলার জন্য। এগুলো খেলার জন্য ব্যবহৃত, এগুলো পাশে থাকার জন্য নয়। এগুলো নিজের এই যে বাবা মা এইসব স্বরূপ নয়। এগুলো হচ্ছে বাবা মাই হয়, দাদা বৌদি সব নিজের রক্ত নিজেরই হয়, আদারওয়াইজ বাইরের কেউ কিচ্ছু হয় না। সে যদি স্বামীর মতো স্বামী হয়, কপাল করে শ্বশুর বাড়ি পায় মেয়েরা, সেটা আলাদা ব্যাপার। আজকে তো দেখতে পাচ্ছ না এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এগুলো ফ্রাস্ট্রেশন। কেউ নিজেদের জীবনে সুখী নয়, খুশি নয়, ফ্রাস্ট্রেটেড। এদের ব্লগিং চ্যানেল দেখলে বুঝতে পারা যায়, সব ফ্রাস্ট্রেটেড। না পাওয়াগুলো ঝরে পড়ে মানুষের মুখের দিকে। কথাতেই বলে মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু। এটা আমার কথা নয়, আমি যেগুলো বলছি, মেয়েরা মেয়েদের বড় শত্রু। কেউ ভালো চায় না। একজন ভালো হবে, ভালো দিকে এগিয়ে যাবে, দুটো টাকা রোজগার করবে, দুটো ভালো খাবে, একটা ভালো জীবনসঙ্গী পাবে, সেগুলো দেখলে মেয়েদের জ্বলে। সে যদি ভালো স্বামী না পায় সামনের জন, সে যদি ভালো পরিবার না পায়, তার যদি স্বামীর রোজগার না থাকে, তার যদি নিজের টাকা পয়সা রোজগার করার ক্ষমতা না থাকে, যখন আরেকটা মানুষের সামনের জন্য দেখবে না, তখন তার ফ্রাস্ট্রেশন ঝরে পড়বে। এটা ফ্যাক্ট, এটা আমার কাউকে অ্যালিগেশন দেওয়া না, এটা ফ্যাক্ট, ট্রু। তো সেটাই হচ্ছে ঘটনা। যাই হোক, মেন কথা হচ্ছে এটা, সামনে থাকবে বাচ্চা কি হবে না হবে আর নতুন করে বলে কোনো লাভ নেই। সত্যি বলছি, আমি সেই একই জিনিস চাই। বাচ্চা কারোর কাছে পার্টিকুলার থেকে যাক সেটা একদমই চাই না, শুধু এটাই চাই বাচ্চা যেমন পড়াশোনা করছে, মা বাবা সবার কাছে, ভাই থাকুক, বাবার কাছে যেমন থাকছে, দাদু ঠাকুমা সব ঠিক আছে। বাচ্চার মন ভেঙে দিয়ে, বাচ্চাকে খান করে দিয়ে কোনো লাভ নেই। মেন হচ্ছে এটাই, বাচ্চা মায়ের কাছেও যাবে, নিজের দিদা দাদু মামা মামি তাদের সঙ্গেও থাকবে, আবার নিজের বাবার কাছে যেমন থাকছে, পড়াশোনা করছে, এরকম করুক। আমার মনে হয় এতে বাচ্চাটার ভালো হবে। এতে একটা যে শিশু জীবন, তার উপর যা হয়েছে, ও তো এখন বড় হচ্ছে, ও তো এখন হয়তো সেরকম কিছুই জানে, তাই যা হবে পরে বড় হয়ে যা জানবে। এই যে গ্রোথ, এই সময়টা ওর লাইফটা গ্রো হচ্ছে, এই জায়গাটায় আর আঘাত এনে কোনো লাভ নেই। অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক নোংরামি হয়েছে। ভাই বাচ্চাটাকে নিয়ে তো কম হয়নি, বেচু সেদিন ভুল কিছু বলেনি, যে বাচ্চাটাকে নিয়ে কিন্তু কম কিছু হয়নি, ভালো রকম হয়েছে বাচ্চাটাকে নিয়ে। মানে এটা বেচু নোংরামি করুক, বেচু যাই করুক, সেটা তো করেছে, সেটা কিন্তু আগে তো ঢাকা চাপা ছিল। কেউ একজন বেচুর লাইফে এন্ট্রি নিচ্ছে, বেচু সকল দিদিরা কি জানতো না? সবই জানছে, কিন্তু তাদের মনের মতো হয়নি। বেচুর 140খানা দিদির মনের মতো হওয়া একটি মেয়ে খুব কঠিন ব্যাপার। মেন দিদির যদি পছন্দ না হয়, তার যদি গোঁসা হয়, সেই তো এসে উলঙ্গ করে দিয়ে চলে যাবে। ঠিক সেই রকম হচ্ছে ব্যাপার। সবাই মিলে রীতিমতো লেগে পড়েছিল, সেটাতে ক্ষতি হতে পারত। সেই কথাটা কালকে কিমা কিন্তু বলে দিল, যার জন্যই কালকে বৌদিমণি বেচুর গায়ে ক্লিনচিট দিয়ে চলে গেল, বেজুকে ক্লিনচিট দিয়ে চলে গেল। গায়ে কাদা মাখামাখি, এতদিন ট্যাগ করে ভিডিও করা, এতদিন মানে নাম নিয়ে সারনেম নিয়ে ভিডিও করা, আমার পাশে থাকা, আমাকে শিখিয়েছে, আমাকে চলতে শিখিয়েছে, খেতে শিখিয়েছে, হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, আরও অনেক কিছু শিখিয়েছে। আমি খুব ইন্সপায়ার হয়েছি, আমার ইন্সপিরেশন। আজকে হঠাৎ করে পাক করে ঘুরে গিয়ে কী হয়ে গেল, মহারানীর ইন্সপিরেশন একজন ভদ্র মহিলা বেরোলো। এতদিন ভদ্র লোক ছিল, এতদিন ভদ্র মহিলা বেরোলো। এটা রিস্কি হতে পারতো বাচ্চা নেবার ক্ষেত্রে। কেন না, এদিক থেকে ফোগলা দেখাচ্ছে মায়ের চরিত্রহীন, এদিকে বাবা চরিত্র যদি চরিত্রহীন হয়, সেই জায়গায় বাচ্চাটা পেতে গেলে দুজনেরই
ক্রস কানেকশন হয়ে যাবে। মানে কি করবে না করবে, মহামান্য বিচারপতিও এরকম করবেন, মানে উনিও ঠিক করতে পারবেন না কাকে দেবেন, লাস্টে কেস খেয়ে যাবে। সেই জন্যে বেচু বলছিল চাপা দাও কিমা দিদি, চাপা দাও কিমা দিদি, তুমি আমার নিজের লোক না, তুমি আমাকে বিক্রি করতে বসে পড়লে না। বেচু সেটা বোঝাতে এসেছিল সেদিনকে, পরশুদিনকে লাইভে সেদিনকে এটা বোঝাতে এসেছিল। কিমা সাদামণি কাদামণি সাদানি, কিমা বলতে বসে পড়লো। আমরা পাবলিক তো সবই জানি, নতুন করে কিছু জানার নেই। কিমা কালকে পরিষ্কার করে বলে দিল, পরিষ্কার কথা। তো এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। বেচু এখন ভালো, টিনা এখন খারাপ, চলো সব ঠিক আছে। মাঝখান থেকে একটা কি হবে জানো, ওই তোমার কি বলে ওটাকে, সাপে বর হবে। ভাই ডিভোর্সটা হয়ে যাক, সত্যি বলছি ডিভোর্সটা হয়ে যাক। বেচুরও তারা, ভাই বেচু তুইও নতুন জীবন শুরু কর, টিনাকে ভাই মুক্তি দে। সত্যি বলছি এই কন্ট্রোভার্সিটার এবার একটা শেষ হওয়া দরকার। সত্যি মেয়েটা নিজের মতো করে বাঁচুক, নিজের মতো করে ব্লগিং করুক, নিজের মতো করে এগিয়ে যাক। এবার নিজের বাবা মা নিজের একটা জায়গায় স্থির হয়েছে, নিজে এবার শান্ত মনে নিজের জন্য ভাই জমা, নিজের জন্য মানে আমি এটা বলছি না যে নিজের জন্য জমা, ভাই সেভিংস একটা রাখ, তারপর তুই সবার জন্য খরচা কর, সব কর। সেভিংস তোদের পরিবারেরই কাজে লাগুক, কিন্তু মাথার উপরে একটা থাকুক। আমার কথা হচ্ছে এইটুকখানি কথা, পরিষ্কার কথা। যাক, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম, সবই বুঝতে পারলে। এ হচ্ছে সব দলের গন্ডগোল, বুঝতে পারলে, দলের গন্ডগোল। একদল টিনার জীবনটাকে শেষ করলো, মানে টিনার জীবনটাকে নিয়ে বেশ ছিনিমিনি খেলে নিল, টিনার শুভচিন্তক হয়ে তারপরে টিনার এরকম হয়ে গেল, 100 বলে ছবি দিয়ে দিল। যাকে এগুলো ঘটনা, এগুলো ব্লগারদের বোঝা উচিত যে 2 টাকা ইনকাম করবো বলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হাতে রাখবো বলে, আর ফলটা কি হয়। অবভিয়াসলি টিনাও ফল বুঝতে পারছে যে দিদি বলে মায়ের মতো, কাকিমার মতো, জেঠিমার মতো, কিন্তু 100 বলে ছবি। ঠিক সেরকম বেচুও হাড়ে টের পাচ্ছে। এইগুলো শেষের দিকে হয়, কিছু করার নাই, শেষের দিকে হয়। কিন্তু ভেবে তো লাভ নেই, ওই যে টিনা যেমন বলেছিল এগিয়ে তো যেতে হবে, একদম এগিয়ে যেতে হবে, মুখ থুবড়ে পড়বে আবার উঠে এগিয়ে যেতে হবে। তবে এটা যেন আর বারবার না হয়, তাই না? কারণ মানুষের বিশ্বাস, মানুষের ভরসা এগুলো খুব ঠুনকো। তাই বিশ্বাস করার লোকের তো এই যুগে অভাব না, তাই যে কজন বিশ্বাস করছে তাদেরকে সেই মানুষগুলোকে ধরে রাখার ক্ষমতা রাখতে হয়। আর কিছু বলার নেই, ভালো হোক এইটুকুই চাই। চলো টাটা।